over the next couple of months might be gotten by Russia anyway. So do you want to fight and lose another 50, 60,000 people? প্রস্তাবিত শান্তি পরিকল্পনা গ্রহণের জন্য ইউক্রেনকে সময়সীমা বেঁধে দিয়েছিল আমেরিকা। এখন সেই সময়সীমা থেকে সরে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান থাকবে। 25 নভেম্বর এয়ারফোর্স ওয়ানে ফ্লোরিডার পাম বিচে ভ্রমণের আগে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারকে মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলকে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য বলেছেন। আমার কোনো সময়সীমা নেই, যখন সবকিছু শেষ হবে, এবং আমি মনে করি সবাই এই মুহূর্তে লড়াই করে ক্লান্ত। তারা খুব বেশি মানুষ হারাচ্ছে। ট্রাম্প বলেছেন খুব দ্রুতই তিনি প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করবেন, অবশ্য সেটা যুদ্ধবন্ধের চুক্তি চূড়ান্ত হওয়ার পর। ট্রাম্প মনে করেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে আছে এবং ইউক্রেনের জন্য সবচেয়ে ভালো হবে যদি তারা একটি সমঝোতায় পৌঁছায়। সত্যি বলতে এটা দুই পক্ষের জন্যই ভালো, কিন্তু ইউক্রেন অনেক ছোট, জনসংখ্যাও কম। তারা অনেক মানুষ হারিয়েছে, রাশিয়াও অনেক মানুষ হারিয়েছে, কিন্তু রাশিয়ার মানুষের সংখ্যা অনেক বেশি। ক্ষমতায় আসার একদিনের মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার কথা বললেও প্রায় 1 বছর হয়ে গেলেও তা করে দেখাতে পারেননি ট্রাম্প। দফায় দফায় বৈঠক হলেও সেই অর্থে কোনো উন্নতি এখনো চোখে পড়েনি। ইউক্রেন রাশিয়ার ফ্রন্টলাইনে যুদ্ধ এখনো চলমান। এবার 28 দফা প্রস্তাব কোনো সুফল বয়ে আনবে কিনা সেদিকেই নেবার নজর সবার।